আপনি কি ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং করেন কিন্তু জানেন না কোন টুলগুলো ব্যবহার করলে আপনার ভিডিও হবে একদম প্রফেশনাল লেভেলের? যদি না জানেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য, কারণ আজকে আমি শেয়ার করব মাত্র 6টি ক্যাপকাট টুল যেগুলো ব্যবহার করলে আপনি করতে পারবেন একদম প্রফেশনাল ভিডিও এডিটিং। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ক্যাপকাটের সব টুলগুলো ব্যবহার করতে হবে না, শুধুমাত্র 6টি টুলই যথেষ্ট। তাই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন, কারণ আপনি হয়তো মিস করছেন এমন কিছু টুল যেগুলো আপনার ভিডিও এডিটিং গেমটাই পাল্টে দিতে পারে। তাই ভিডিওটা 1 সেকেন্ড স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। চলুন ভিডিওটা শুরু করি। ওকে, এখন আপনারা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর নিউ প্রজেক্ট থেকে যে কোনো একটি ফটো কিংবা ভিডিও এখান থেকে সিলেক্ট করবেন। সো আমি এখান থেকে আমার একটা পার্সোনালি একটা ভিডিও আমি এখান থেকে সিলেক্ট করছি আপনাদেরকে দেখানোর জন্য। এখান থেকে এইচডি অপশন থেকে আমি এটাকে সিলেক্ট করে নিয়ে যাচ্ছি। যারা ক্যাপকাট নিতে চান তারা আমার টেলিগ্রাম চ্যানেলে যোগাযোগ করেন, আমি সবাইকে ক্যাপকাট পুরো একদম ফ্রিতে দিয়ে দেবো। তাই আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন। এখন আপনাদের যে কাজটি করতে হবে, এখানে আপনাদের 6টা টুল দেখাবো। এই নিচে লক্ষ্য করলে দেখতে পারবেন 1000 রকমের টুল আছে, এখান থেকে আপনাদের 6টা টুল দেখাবো। ওকে, প্রথম যে টুল নাম্বার সেটি হচ্ছে ইফেক্ট। আপনারা এই যে এখানে ইফেক্ট অপশনে গেলে আপনারা এখানে 1000 রকমের ইফেক্ট পাবেন, বাট এখানে গেলাম লিমিট আছে ইফেক্টের। আপনারা এই যে ইফেক্টগুলো দেখছেন এগুলো থেকেও প্রফেশনাল ইফেক্ট আপনারা পেতে পারেন ছোট্ট একটা কাজে। সেখানে হচ্ছে প্রথম টুলে আপনারা যে কাজটি করবেন, এই যে ভিডিও যে লেয়ারটা, ভিডিও লেয়ারের উপর ক্লিক করবেন। ভিডিও লেয়ারের উপর ক্লিক করার পর দেখতে পারবেন আপনারা আরও অনেক টুল চলে আসবে। এখান থেকে দেখতে পারবেন অ্যানিমেশন, এই অ্যানিমেশনের উপর ক্লিক করবেন। তো দেখতে পারছেন আপনাদের আরও অনেক প্রকার টুল চলে এলো। এখান থেকে আপনারা অনেক টিকটকার, অনেক বড় বড় ইউটিউবাররা এগুলো ব্যবহার করে, অনেকেই ক্যাপকাট টেমপ্লেটে এই যে এইটা ব্যবহার করে। তো দেখতে পাচ্ছেন এরকম আপনিও করতে পারবেন। সো এখানে হচ্ছে আপনার প্রথম টুল। এখন আপনাদেরকে দ্বিতীয় নাম্বার টুলটি দেখায়। আপনারা যদি এই টুলগুলো ব্যবহার করেন তাহলে আপনার ভিডিও একটি প্রফেশনাল ভিডিও এডিটিং হবে। সো আমি বলবো আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখতে থাকুন। এখন আপনাদেরকে যে টেমপ্লেটটি দেখাবো সেটি হচ্ছে আপনাদের ফিল্টার। তো আপনারা এখান থেকে যে কাজটি করেন, ফিল্টার অপশনে গেলে আপনারা এখান থেকে অনেক ধরনের ফিল্টার ইউজ করেন, বাট আজকে আমি আপনাদেরকে এই যে একটা নতুন ফিল্টার দেখাই, সেটা হচ্ছে 4K। আপনারা যখন একটা ভিডিওকে 4K করে এখান থেকে অ্যাডজাস্ট অপশন যাবেন, এখানে আপনারা যা কাজটি করেন এখান থেকে এই ফিল্টার অপশন যা যে 4K মোরকে কিছু দেন না, না দিয়ে এখান থেকে এই অ্যাডজাস্ট অপশন চলে যান। এখান থেকে আপনারা আপনার মন মতো দিয়ে নেন, বাট এটা করলে কোনো আপনাদের ভিডিও একটা প্রফেশনালভাবে হবে না। কারণ একটাই কারণ, আপনার যখন এই দেখেন আমার এটা নাউন ছিল, নাউনে দেখতে পাচ্ছেন, একটু ভিডিওটিকে লক্ষ্য করেন। এখন যখন এই 4K করছি তখন ভিডিওটা দেখেন, আর তারপর 8K করতে পারবেন। এই যে 8K দেখুন, যার যেটা সাপোর্ট করবে সে সেটা দিয়ে নেবে। সো এখানে অবশ্যই আপনারা অ্যাডজাস্ট করবেন, মানে এখান থেকে এই ফিল্টার অপশন যদি না দেন তাহলে আপনার ভিডিও একটু প্রফেশনাল হবে না। তাই ফিল্টার অপশন দিয়ে তারপর অ্যাডজাস্ট অপশন কাজ করবেন। ওকে, আপনার এখন আমি দ্বিতীয় নাম্বার যেটি দেখাবো সেটি হচ্ছে আপনাদেরকে ওভারলে। এই ওভারলে অপশন থেকে আপনার যে কাজটি করতে পারবেন, এই যে এখানে দেখতে পাবেন ওভারলে অপশন থেকে আপনার যে কোনো একটি ভিডিও ব্যাকগ্রাউন্ডের পিছনে নিয়ে যেতে পারবেন। এটা কোন কাজে ব্যবহার হয় আমি আপনাদেরকে একটু দেখাই। সো এখানে একটা স্ক্রিন রেকর্ড আমি এনে দিই। আপনারা অনেকেই, আমি এই যে আপনাদেরকে একটু দেখানোর জন্য একটা ভিডিও এখান থেকে স্ক্রিন রেকর্ড আনি। এই যে স্ক্রিন রেকর্ডটা আনলাম, এই স্ক্রিন রেকর্ডের যদি আপনারা পিছন দিকে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন পিছনে কলামেই রয়েছে, ব্যাকগ্রাউন্ডটা কালার রয়েছে। সো এখন আপনারা যে কাজটি করতে পারেন, এখান থেকে ওভারলে অপশন থেকে ওভারলে দুইভাবে করতে পারেন। আমি যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে এখান থেকে এই যে ডিলেট অপশনে চাপ দিলাম, এই যে এখান থেকে ডিলেট করে দিলাম। সো এটা আমি একটু পরে দেখাই, আগে এখান থেকে ওভারলে অপশনে গেলাম, এখান থেকে যে ভিডিওটা আছে ওইটাকে এখান থেকে অ্যাড করে এখানে অ্যাডজাস্ট করে দিলাম। সো দেখতে পাচ্ছেন ভিডিওটা কলম আমাদের তলে চলে গেছে। এখন আপনারা যে কাজটি করতে পারেন, অ্যাডজাস্ট অপশন থেকে আপনাদের লাইব্রেরি থেকে কিংবা আপনাদের গ্যালারি থেকে যে কোনো ভিডিওর একটা ক্লিপ এই যে এখানটা অ্যাড করে দিতে পারেন।
তাহলে দেখতে পারবেন আপনাদের স্ক্রিন রেকর্ডের যে পিছনে ওইটা একটা প্রফেশনাল লুক চলে আসবে। সো দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে। সো আপনাদের এটা হচ্ছে 2 নম্বর স্টেপ। আমি 3 নম্বর স্টেপটা জানিয়ে দেই। সো সেটা হচ্ছে আপনাদের খুবই এটা ইম্পর্টেন্ট, খুবই অনেকেরই জরুরি একটা মেথড। সো এটি করার জন্য এই যে আপনারা এই যে এখান থেকে আমি আপনাদেরকে দেখাই দিই জিনিসটা। সো এই যে এখান থেকে এটা কাইটে দিই, কাইটে দেওয়ার পরে যে দেখতে পারবেন এখান এই যে অ্যাডজাস্ট মানে অ্যাড অপশন, এখান থেকে আপনারা এই যে এটাকে অ্যাড করে দিলেন। বাট এখানে কলাম এখন আপনারা শুধু একমাত্র এখান থেকে বেলারি অ্যাড করতে পারবেন, আমার মতো ওইগুলো অ্যাড করতে পারবেন না। সো এটা এখন আপনারা কি করতে পারেন, এখন হচ্ছে এই ভিডিওটাকে আপনার ওভারলে করতে গেলে এখন ভিডিওটাকে কেটে ফেলতে হবে। এই যে এখান থেকে যদি আপনারা ভিডিওটা কেটে ডিলিট করে দেন তাহলে আপনার এডিটিং যে ভিডিওটা রইলো সেটা চলে গেল। সো এখন এটার জন্য কি করতে পারেন, এই যে ভিডিওর যে স্ক্রিন রেকর্ডিং যে লেয়ারটা, এই লেয়ারটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ঠিক এরকম চলে আসবে, এরকম অনেক টুল চলে আসবে। এখান থেকে একটু স্ক্রল করবেন, স্ক্রল করার পর এখানে আপনারা একটু স্ক্রল করার পর দেখতে পারবেন ওভারলে একটা লেখা রয়েছে। এই ওভারলে অপশনের উপর ক্লিক করলে দেখতে পারবেন আপনাদের ভিডিওটা অটো ওভারলেতে চলে গেল। পরে এখান থেকে আবার হচ্ছে সেম টু সেমভাবে আপনারা গ্রিন স্ক্রিনের যেগুলো লাগাতে চান সেগুলো লাগাতে পারবেন। এখন আপনাদের আর একটা আমি এবার যে 3টি স্টেপ আপনাদেরকে দেখাবো, এই 3টি স্টেপ খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই 3টি স্টেপ যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদের ভয়েস এডিটিং করার জন্য আর অন্য কোনো অ্যাপ প্রয়োজন হবে না। চলুন আপনাদেরকে আমি ভয়েস এডিটিং একটু দিয়ে দেখাই। সো তার জন্য আমি এখান থেকে একটা স্ক্রিন রেকর্ড নিয়ে আসি, কারণ আমাদের ওইটাই কোনো ভয়েস নাই। সো যার কারণে এই যে এখান থেকে আনার পর এখন আপনাদের এই যে এখানে যে আমি যে আপনাদেরকে এটা দেখাবো, মানে ভয়েস এডিটিংটা দেখাবো, তার আগে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। সেটা কি সেটা দেখেন। এখন আপনার এই যে লেয়ারটি, এই লেয়ারটির উপর ক্লিক করলেন, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই ভিডিওর মধ্যে গেলাম আপনার ভয়েসটি রয়ে গেছে। সো এখন এই ভিডিও থেকে আপনার ভয়েসটিকে আলাদা করে আনতে পারবেন, সেটাই আমি আজকে দেখাই। এটা হচ্ছে 4 নাম্বার স্টেপ। এরপর যে 2টি দেখাবো খুবই গুরুত্বপূর্ণ, তাই বলবো ভিডিওটা স্কিপ করবেন না। দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে আমি যাই, এখান থেকে এই যে টুলগুলো, এই যে আবার সেই ভিডিও লেয়ার অপশনে ক্লিক করার পর টুলগুলো, এই টুলগুলো অপশন যাবেন। পরে যে এখান থেকে একটু স্ক্রল করবেন, স্ক্রল করলে দেখতে পারবেন ভালোখানি স্ক্রল করার পর দেখতে পারবেন ওভারলে রয়েছে। ওভারলের পরে দেখতে পারবেন এক্সট্রেড অডিও, এই এক্সট্রেড অডিওর পর ক্লিক করবেন। অবশ্যই ডাটা নেটওয়ার্কটা অন থাকতে হবে। তো দেখতে পাচ্ছেন এক্সট্রেড অডিওর পর ক্লিক করার ঠিক 2 থেকে 3 সেকেন্ড পরই দেখতে পাচ্ছেন আমাদের কলম ভিডিও থেকে অডিও হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এটা কলম আপনাদের খুবই কাজে লাগবে, কারণ অনেকেরই ভিডিও ভয়েস ক্যান্সেল করার সময় এটি প্রয়োজন হয়। ওকে, এখন আপনাদেরকে আপনাদের যে অ্যাপ ছাড়া এই যে ভিডিও ভয়েস ক্যান্সেল করা যেটা দেখাবো, এটা হবে লাস্টে। তাই ভিডিওটা 1 সেকেন্ড স্কিপ করবেন না, কারণ এই যে 2টি টপিক আপনাদেরকে দেখাবো, 2টি টুল, এই 2টি টুল আপনাদের খুবই কার্যকারী, মানে খুবই কাজে লাগবে এই 2টি টুল। সেটি হচ্ছে কি, আপনারা যদি ভিডিও এখান থেকে যান, এখান থেকে যাওয়ার পর ওই যে প্রথমে যে ইফেক্ট অপশন গিয়েছিলেন, ওই ইফেক্টের মধ্যে যদি আপনারা যান তাহলে আপনারা যে কাজটি করেন, এখান থেকে ভিডিও ইফেক্ট অপশনে যদি যান তাহলে আপনারা ইফেক্ট ইউজ করেন। বাট যখন এই যে আপনারা ফিল্টার অপশনটায় যান, এই যে আমি আপনাদেরকে একটু দেখাই, কাজ করে না ভাই ফিল্টার অপশন। এখান থেকে যদি আপনারা একটু ফিল্টার অপশন যান তাহলে আপনারা দেখতে পারবেন আমার কলম ভিডিওতে একটু নয়েজ আসে না। আমি অনেকের ভিডিওতে দেখছি নয়েজ আসে। সো এখন আপনাদেরকে যদি একটু ফিল্টারে যে দেখায়, আপনারা যে কাজটি করেন, এখান থেকে ফিল্টার অপশনে গেলে আপনারা এখান থেকে এই ফিল্টারটা দেন, অ্যাডজাস্ট ফিল্টারটি দেন। কিন্তু আপনার এই যে 3 নাম্বার ভিডিও কোয়ালিটি, এইটার মধ্যে কলম আপনারা অনেকেই জান না। এটা আমি 100% শিওর দিয়ে বলতে পারি। 90 জনের মধ্যে 100 জনের মধ্যে মনে হয় 20 জন যায়, আর সবাই এটাকে ইনস্টল করে। সো আমি বলবো এটাই হচ্ছে মেন একটা প্রসেস। যদি আপনারা ভিডিও কোয়ালিটিতে যান তাহলে হচ্ছে আপনার ভিডিও এখানে দেখতে পারবেন এইচডি, মানে আপনাদের ইমেজটাকে এইচডিতে রূপান্তরিত করতে পারবেন। এখানে প্রোটেক্ট এইচডি আছে, আলট্রা এইচডি আছে, এইচডি আছে, নাউন আছে। সো দেখতে পাচ্ছেন এটা কতটা কাজের। আর এখানে রেডিও ইমেজ নয়েজ রয়েছে, মানে আপনাদের ইমেজে যদি কোনো নয়েজ থাকে, কোনো প্রকার কোনো ইফেক্টে কোনো ঝামেলা থাকে, তাহলে এটা কাজ করবে। সো দেখতে পাচ্ছেন এটা কত সুন্দর একটা করে। আর হচ্ছে যে যখন এই যে আপনারা ক্যামেরা দিয়ে শ্যুট করেন হাত দিয়ে, তখন এই যে আপনার ফোনটা নাড়াচাড়া করলে যে সমস্যাটা হয়, তো এটা কলম হবে না। এই যে স্টেবল, এটি যদি অন করেন, এটা অন করে যদি রিকমেন্ডলি ফুল করে দেন তাহলে
এখন আপনাদের যে টুলসটি দেখাবো এটির জন্য আপনারা অনেকেই অপেক্ষা করছেন। চলুন আপনাদেরকে সেই টুলসটি আমি দেখায় দিই। তার জন্য আপনার যে কাজটি করতে হবে, ওই যে এক্সট্রেট অডিওটা আপনারা করলেন, মানে ভিডিও থেকে যে অডিওটা আলাদা করলেন, সেই ভিডিও থেকে অডিও আলাদার পর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার প্রথম যে কাজটি হবে সেটা হচ্ছে এর যে ভলিউমটা রয়েছে, এর ভলিউমটা পুরোপুরি 100 করে দেবেন। ওকে, এর 100 করে দেওয়ার পর এখন আপনাদের যে কাজটি করতে হবে, এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ইনহান্স ভয়েস, এটা হচ্ছে পরে এবং রেডিও নয়েজ রয়েছে। এই রেডিও নয়েজটি অন করে দিলেও আমি দেখছি বলে অনেক মানুষের নাকি হয় আপনাদের নয়েজ থেকে যায়। সো এখন আপনাদের যে কাজটি করতে হবে এখান থেকে আমি আপনাদেরকে দেখাই। এখন আপনাদের এই রেডিও নয়েজটাকে যখন আপনারা অন করে দেবেন, অন করে দেওয়ার পরে অনেকেরই নয়েজ থেকে যায়। এখন আপনাদের যেটি দেখাবো সেটি হচ্ছে এনহান্স ভয়েস। নয়েজ যদি থেকে যায় তাহলে এনহান্স ভয়েসের পর ক্লিক করবেন। এনহান্স ভয়েস সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি দেখছি সকল কিছুর জন্য এনহান্স ভয়েস খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি আটকা একটা ঘরেও যদি ভিডিও করেন না, তাহলে আপনার ওই ভিডিওটা এনহান্স ভয়েস করলে সেটাকে একটি প্রফেশনাল লুক দিতে পারবেন। ভয়েস মনে হবে যে অন্য জায়গা থেকে এডিট করা, এখান থেকে এনহান্স ভয়েস দিয়ে এটা পুরোপুরি 100 করে দেবেন। ওকে, একটু তাড়াতাড়ি করে একটু 100 করে দেবেন। 100 করে দেওয়ার পর আপনাদের একটু টাইম নেবে, একটু টাইম নেওয়ার পর দেখতে পারবেন আপনাদের পুরোপুরি যে এখানটায় যে আপনাদের যখন 100% হয়ে যাবে তখন আপনার পুরো এনহান্স ভয়েস হয়ে যাবে। মানে আপনাদের যে গাছপালা, বাতাস, তারপর মানুষের যে চিল্লান, মানে এরকম কিছু থাকবে না। দেখতে পাচ্ছেন যে হয়ে গেছে, মানে এটা একদমই নয়েজ ভয়েস ছাড়া। আপনারা যারা আরও নয়েজ অ্যাপে আছে, আমি একটা ভিডিও বানাইছি, যারা দেখেন না আমার চ্যানেলে যে দেখে আসবেন। ওকে, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি একটু ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখাচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। আর যদি আরও দরকারি সব টুলস লাগে ক্যাপকাটে, তাহলে আমাকে জানাতে পারেন। ধন্যবাদ।